হরে কৃষ্ণ। এই ব্লগটির মাধ্যমে আপনাদের দর্শন করাবো শ্রীক্ষেত্র পুরী ধামের ভগবান জগন্নাথ বলদেব এবং সুভদ্রার রথ এবং রথে বিরাজমান ভগবান জগন্নাথ দেবের শ্রী বিগ্রহের এবং লক্ষ লক্ষ মানুষের ভিড় আর তাদের গভীর শ্রদ্ধা এবং মাঝে মধ্যেই উচ্চ স্বরে দুহাত তুলে জয় জগন্নাথের ধ্বনি। এই দিব্য এবং অলৌকিক মুহূর্তের সাক্ষী হবার জন্য আপনাদের সম্পূর্ণ ব্লগটি দেখার অনুরোধ রইল। আসুন আজকের ব্লগটি আমার যাত্রার প্রথম মুহূর্ত থেকে শুরু করা যাক। আমাদের এই জার্নিটি শুরু হয়েছিল হাওড়া জেলার সাঁতরাগাছি রেলওয়ে স্টেশন থেকে। ট্রেনে ওঠার পর চারিপাশে প্রকৃতির অপরূপ সৌন্দর্য এবং মাঝে মাঝে ছোট ছোট নদীর বুক চিরে আমাদের এই ট্রেন অবশেষে পৌঁছে যায় আমাদের গন্তব্যস্থল পুরী ধামে। এটি হলো পুরী রেলওয়ে স্টেশন। রথযাত্রা উপলক্ষে স্টেশনটি সুন্দরভাবে সুসজ্জিত করা হয়েছে। আসুন স্টেশনের বাইরে গিয়ে আপনাদের ভগবান জগন্নাথের রথের দর্শন করাই। সবুজ এবং লাল রঙের রথটি হলো বলরামের রথ এবং মাঝখানে কালো এবং লাল রঙের রথটি হলো সুভদ্রার রথ এবং ঠিক তার পাশে হলুদ এবং লাল রঙের রথটি হলো ভগবান জগন্নাথের রথ এবং ভগবান জগন্নাথের রথের নাম হলো নন্দীঘোষ এবং বলরামের রথের নাম হলো তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হলো দর্পদলন। শাস্ত্র মতে ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রাকে রথে বিরাজমান থাকাকালীন একটিবার দর্শন করলে এবং একটিবার রথের দড়ি স্পর্শ করলে জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে তিনি পরম গতি লাভ করেন। আসুন আপনাদের ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রার রথ থেকে নেমে গুন্ডিচায় প্রবেশ করার যে বিশেষ কিছু মুহূর্ত তা দর্শন করাই এবং এখন বলদেব গুন্ডিচায় প্রবেশ করছেন। এবং এখন সুভদ্রাকে রথ থেকে নামিয়ে গুন্ডিচায় প্রবেশ করানো হচ্ছে।
এবং এখন ভগবান ও জগতের নাথ জগন্নাথকে রথ থেকে নামানো হচ্ছে গুন্ডিচায় প্রবেশ করানোর জন্য। আসুন আমরা সকলে ভগবান জগন্নাথের কাছে এই প্রার্থনা করি, হে প্রভু, আপনার ভক্তির জ্যোতি যেন আমাদের হৃদয়ে সর্বদা প্রজ্বলিত থাকে এবং দাস রূপে আপনার সেবা করে মনুষ্য জীবন সার্থক করতে পারি। তো আজকে ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, জয় জগন্নাথ।